প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, 2024-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাসে তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের 1 নম্বর স্কুলে সমস্ত প্রশ্নের উত্তর করে দিলাম। পেনসি চুক্তি অনুযায়ী স্বেচ্ছায় করযোগ্য যাজকরা। অপশান বি, মানুষ স্বাধীন সত্তা নিয়ে জন্মায়, কিন্তু সর্বত্র যে শৃঙ্খলাবদ্ধ উক্তি হল রুসোর স্টেট জেনারেলের অধিবেশন আহ্বান করেন 16 জুলাই। অপশান সি, পাদুয়ার ঘোষণা জারি করেছিল 16 জুলাই 1791 খ্রিস্টাব্দে। অপশান সি, ওয়ার অ্যান্ড পিস উপন্যাসের লেখক হলেন টলস্টয়। অপশান এ, কোর্ট নেপোলিয়ন রচনা করেন 4 জন। অপশান এ, টিলিসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1870 খ্রিস্টাব্দে। অপশান এ, চতুর্থ শক্তিজোট গঠিত হয়েছিল 1813 খ্রিস্টাব্দে। অপশান ডি, লুডের দাঙ্গা নেতৃত্ব দেন নেট লুড। অপশান এ, সম্পত্তির রাষ্ট্রীয়করণ বলা হয় সাম্যবাদকে। অপশান এ, কনসেপ্ট অফ ইউরোপ স্থায়ী হয়েছিল 20 বছর। অপশান সি, প্রথম রেলপথ স্থাপিত হয়েছিল ইংল্যান্ডে। অপশান বি, রাশিয়া লিগ অফ নেশন এ ইস্তফা দেয় 1939 খ্রিস্টাব্দে। অপশান ডি, কোন দেশ লেট রিচ অ্যাক্ট অনুসারে যুদ্ধাস্ত্র সরবরাহ করেছিল? আমেরিকা যুক্তরাষ্ট্র। অপশান এ, ডি ডে পালিত হয়েছিল 1944 খ্রিস্টাব্দে 6 জুন। অপশান বি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্ট। অপশান বি, লিগ অফ নেশনের সদর দপ্তর ছিলেন জেনেভা। অপশান ডি, লিগ অফ নেশনের প্রথম মহাসচিব ছিলেন এরিক ড্রুম্যান্ড। অপশান সি, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার প্রথম ধাপ হলো আটলান্টিক চার্টার। অপশান এ, জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা 5টি। অপশান এ, 2-এর দাগে দ্য রাইট অফ ওমেন কে রচনা করেন? অলিম্পেদাগুজ। নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিন বলে কেন? অস্ট্রিনিয়ারের মতে আইন সংহিতা রচনা করেন বলে। ইউনিসেফ কথার অর্থ হলো ইউনাইটেড ন্যাশনাল এডুকেশনাল সায়েন্টিফিক কালচার অর্গানাইজেশান। বিদ্যাগে সত্য মিথ্যা। প্রথম প্রশ্নের উত্তরটি হবে সত্য, দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে সত্য, তৃতীয় প্রশ্নের উত্তরটি হবে সত্য, চতুর্থ প্রশ্নের উত্তরটি হবে সত্য। শূন্যস্থান পূরণ। কুয়েশনে হলেন একজন ফ্রিজিওক্র্যাট পন্থী। 1870 থেকে 1914 খ্রিস্টাব্দের সময় পর্যন্ত সশস্ত্র শান্তি যুগ বলা হয়। নেপোলিয়ন মারা যান সেন্ট হেলেনা দ্বীপে। জাতিসংঘের জনক বলা হয় উডো উইলসনকে। বাম স্তম্ভ ডান স্তম্ভ। পার্ল হারবারের ঘটনা, মার্কিন যুক্তরাষ্ট্র। তৃতীয় বিশ্ব, লাতিন আমেরিকা। পোল্যান্ড আক্রমণ 1939 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর। বিজয় দিবস 1945 খ্রিস্টাব্দে। ঈদ দাগে ব্যাখ্যা। বিবৃতি 1-এর অ্যান্সার হবে ব্যাখ্যা 3, 2-এর অ্যান্সার হবে ব্যাখ্যা সি, 3-এর অ্যান্সার হবে ব্যাখ্যা সি, চতুর্থ অ্যান্সার হবে ব্যাখ্যা সি। 2-3টি বাক্যে উত্তর দাও। দার্শনিক ভলতেয়ার কী কী কারণে স্মরণীয়? রায়মার্টিন সৈকত 29 নম্বর পৃষ্ঠায় 7-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 29 নম্বর পৃষ্ঠা 2-এর দাগের পাঠের প্রশ্নের উত্তরটি দেখো। ভলতেয়ার কেন স্মরণীয়? ফ্রান্সে কেন বিপ্লব রক্ষার আহ্বান করা হয়েছিল? 35 নম্বর পৃষ্ঠায় 11 দাগের 5-এর পাঠের প্রশ্নের উত্তরটি দেখো। 35 নম্বর পৃষ্ঠায় 11 দাগের 5-এর পটের প্রশ্নের উত্তরটি দেখো। কোর্ট নেপোলিয়নের 2টি উদ্দেশ্য। 98 নম্বর পৃষ্ঠায় 26 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। 98 নম্বর পৃষ্ঠায় 26 দাগের প্রশ্নের উত্তরটি হলো কোর্ট নেপোলিয়নের গুরুত্ব। কোন সময়কে ফরাসি বিপ্লবের যুগ বলা হয়? 20 নম্বর পৃষ্ঠায় দেখো তোমরা। ফরাসি বিপ্লব, এইখান থেকে ফরাসি বিপ্লবের সূচনাকাল এতটা তোমাদের উল্লেখ করতে হবে। চীন ব্যবসায়ীদের ধারণা দাও। 216 নম্বর পৃষ্ঠায় 44 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 216 নম্বর পৃষ্ঠায় 44 দাগের প্রশ্নের উত্তরটি হলো চীনের ব্যবচ্ছেদ। সুয়েজ খালের গুরুত্ব। 214 নম্বর পৃষ্ঠায় 37 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সুয়েজ খাল 214 নম্বর পৃষ্ঠায় 37 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ইঙ্গ ফরাসি তোষণ নীতি 358 নম্বর পৃষ্ঠায় 39 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 358 নম্বর পৃষ্ঠায় 39 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অক্ষয় শক্তি বলতে কী বোঝো? 351 নম্বর পৃষ্ঠায় 36 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 351 নম্বর পৃষ্ঠায় 36 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কুলটুর ক্যাম্প কি? 163 নম্বর পৃষ্ঠায় 102 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 163 নম্বর পৃষ্ঠায় 102 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। হেরেনবর্গ তত্ত্ব কি? 303 নম্বর পৃষ্ঠায় 133 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। হেরেনবার্গ তত্ত্ব।
জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী কী? 389 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? নিরাপত্তা পরিষদে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রের নাম। 395 নম্বর পৃষ্ঠা 59 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 59 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জাতিসংঘ ও জাতিপুঞ্জের একটি সাদৃশ্য একটা বৈসাদৃশ্য। 397 নম্বর পৃষ্ঠা 87 এবং 88 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 397 নম্বর পৃষ্ঠায় 87 দাগে ও 88 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভিয়েনা সম্মেলনের প্রধান ত্রুটিগুলি লেখো। 140 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 140 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভিয়েনা সম্মেলনের ত্রুটি। অভিজাত বিদ্রোহের ফলাফল বর্ণনা করো। 43 নম্বর পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 43 নম্বর পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ফরাসি বিপ্লব ও নারী বিষয়ে তোমার ধারণা ভুল, তোমার ধারণা তুলে ধরো। 36 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ফরাসি নারী সমাজের ভূমিকা। 36 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কোর্ট নেপোলিয়নের প্রেক্ষাপট বিশ্লেষণ করো। 86 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কোর্ট নেপোলিয়ন 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নেপোলিয়নের বিরুদ্ধে মানুষের ক্ষোভের কারণ কি কি ছিল? 91 নম্বর পৃষ্ঠা 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ফ্রান্সের জনগণ কেন নেপোলিয়নের বিরোধিতা করেছিল? 91 নম্বর পৃষ্ঠা 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জার্মানিতে নেপোলিয়নের বিরোধিতার স্বরূপ ব্যাখ্যা করো। 92 নম্বর পৃষ্ঠায় 23 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 23 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। শিল্প বিপ্লবের অর্থনৈতিক প্রভাব আলোচনা করো। 209 নম্বর পৃষ্ঠা 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 209 নম্বর পৃষ্ঠায় 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভারতবর্ষকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলার কারণ কি? রায়মার্টিন সরকার 228 নম্বর পৃষ্ঠায় 104 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 104 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন? একই প্রশ্ন 215 নম্বর পৃষ্ঠায় 39 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন? গণতন্ত্রের সঙ্গে ন্যাৎসিবাদ ও ফ্যাসিবাদের সংঘাতের কারণ। 339 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 339 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদানের আগে আমেরিকা কীভাবে যুদ্ধের জন্য তৈরি হয়েছিল? 336 নম্বর পৃষ্ঠা 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। টিকা লেখো। 138 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 138 নম্বর পৃষ্ঠা 2 দাগে জাতীয়তাবাদের বৈশিষ্ট্য। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। 5 দাগে নেপোলিয়ন রাশিয়া আক্রমণের কাহিনী বিবৃত করো। 82 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 82 নম্বর পৃষ্ঠায় 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ইংল্যান্ড ও ইউরোপের শিল্প বিপ্লবের তুলনামূলক আলোচনা। 190 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 190 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ বর্ণনা করো। 332 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 332 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।